হিট কইরা গান গায়, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। আছে না? না বুঝি না, তোর কথা কর না, আছে না? নাই পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুন টুনা টুন, মানে এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে, আমরা মরলে কবরে তো মোমবাতি জ্বলে না। তাই বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে কেন? মোমবাতির আগুন তো তোদের কবরেই জ্বলবে, কারণ দুনিয়াতে নবীর শরীয়ত বাদ দিয়া, দুনিয়াতে মারফতের নামে গান্দাটাই না, তোরা যে পাক্কা কনফার্ম জাহান্নামী হইলি, ওই জাহান্নামের আগুন যে তোদের কবরে জ্বলে, এটার প্রমাণ তোদের কবরের ওপরেও জ্বলে। এরা এখন বলে যে আমাদের কিচ্ছু লাগে না, পীর হলেই চলে। গান গাই, কেদামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। উপায় থাকবে? আমি মনে মনে ভাবলাম, ল্যাংটার মুড়িদে যদি তোরা গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিগ হাউস কম না, আমি একটা বানাইছি। কই والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة صدق الله العلي العظيم. درشوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদের আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আজকের মাহফিলে উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, রাহবার মিল্লাত টাঙ্গাইলের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ পাক হযরতের হায়াতে ভরপুর বারাকা দান করেন। এবং আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আকিনুর মিয়া হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক হযরতের ভাইকে এই এলাকার খাদেম হিসেবে কবুল করেন। বিশেষ অতিথি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ময়েজ সহ আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে দীর্ঘক্ষণ যিনি আলোচনা করেছেন আমাদের সকলের প্রিয় ভাই হাফিজ মাওলানা মুফতি আল-আমিন সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা এমন একটি দামি মজলিসে আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে?
সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান আয়াতকে সামনে রেখে একটি সুনির্দিষ্ট বিষয় সার সংক্ষেপ একটি আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সৃষ্টিগতভাবে আমরা অনেক দামি এবং শ্রেষ্ঠ, কারণ আল্লাহ পাক সমস্ত মাখলুকের মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানব জাতির মধ্যে মূল্যায়ন করেছেন আল্লাহ পাক ঈমানদারদেরকে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। সৃষ্টির মধ্যে সেরা হলো মানব। মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী হলো ঈমানওয়ালা। আর ঈমানদারদের মধ্যে সবচেয়ে দামি হলো উম্মতে মুহাম্মদ। বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হবে, কোন উম্মতের বেলায় আল্লাহ পাক এই সার্টিফিকেট দেননি যে তোমরা শ্রেষ্ঠ জাতি। শুধু আমাদের বেলায় আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। শুধু জাতি হিসেবে আমরা শ্রেষ্ঠ নয়, আমাদের জন্য পবিত্র কোরআন নামক শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন। আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম দ্বীন আল ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন মানবকে আমাদের নবী হিসেবে আল্লাহ কবুল করেছে। আল্লাহ পাক আমাদেরকে বললেন আমরা শ্রেষ্ঠ জাতি। প্রশ্ন হলো, শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য যে সমস্ত কিছু দরকার, সেই শ্রেষ্ঠ আমল তো আমরা করতে পারি না। আমাদের আগে যে সমস্ত উম্মাহ এসেছিলেন, এমনও উম্মত আসছেন যারা 1000 বছর বেঁচে ছিলেন, 1200 বছর, 1500 বছর, এর মধ্যে টানা 1000 বছর তারা তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করেছেন, কোনোদিন মিস হয়নি। এমনও উম্মত গেছেন 1000 বছর টানা তারা রোজা রেখেছেন, কোনোদিন মিস হয়নি। এমনও উম্মত গেছেন যারা টানা 1000 দিনে জিহাদ করেছেন, রাতে তাহাজ্জুদ করেছেন, মিস হয়নি। তো তাদের আমল কত? ওই তুলনায় আমরা তো আমল শূন্য মানুষ, আমাদের তো কিছুই নেই। তারা বেঁচে থাকতেন হাজার হাজার বছর, আর আমরা বেঁচেই থাকি 60 থেকে 70 বছর। এই 60-70 বছরও যদি আমল করতাম, তাও না মনকে বুঝ দেওয়া যেত না আমরা আমল করেছি পুরা জিন্দেগি। 60-70 বছর আমল তো করি না, বরং 55 বছর ধরে টানা আকিজ বিধি। ওই তুলনায় আমাদের তো আমল নাই। প্রশ্ন হলো, হুজুর তারা এত দামি, তারা এত আমল করার পরও তারা শ্রেষ্ঠত্বের জায়গা পেলেন না, আমরা এত দামি এবং শ্রেষ্ঠ হলাম, কারণটা কি? খুব মনোযোগ দিয়ে বুঝেন। যেই নেতা যত দামি, তার পিএস, একান্ত সচিব, তার সফর সঙ্গী তত মূল্যবান। যেই নেতা বা যেই নাগরিক, যেই দেশের নাগরিক, ওই দেশের উন্নয়নকে হিসাব করে ওই দেশের নাগরিকের মূল্যায়ন বাড়ে, ঠিক না? যেমন আমেরিকার নাগরিক যদি কেউ হয়, অসংখ্য রাষ্ট্রে তাদের আর ভিসার প্রয়োজন হয় না, এমনি কি টিকিট কাটলে যেতে পারে। আর উন্নত রাষ্ট্রের মানুষ তো, রাষ্ট্র দামি, তার নাগরিকরা দামি, নেতা দামি, তার পিএস সচিব তেমন দামি। এই যদি হয় দুনিয়ার নিজাম। আমাদের আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন অনেক কারণে, এর মধ্যে এটাও একটা কারণ। আমাদের জন্য আল্লাহ পাক এমন একজন নেতৃত্বে আনলেন, এমন একজনকে নেতা হিসেবে বানালেন, যেই নেতা সরওয়ার দো আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানবের শ্রেষ্ঠ নয়, শুধু জিন্নাতের শ্রেষ্ঠ নয়, কুল কায়নাতের শ্রেষ্ঠত্বের অধিকারী। আমাদের নবী ফিরিস্তার চেয়েও দামি,
আমাদের নবী নবীদের চেয়েও দামি। কুল কায়নাতের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতা, আমাদের নবী। ওই নবীর উম্মত হতে পারা কত বড় ভাগ্যের ব্যাপার। কিন্তু আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য, ওই নবীকে মানতে পারেন আগের যুগের নবীরা, ওই নবীকে মানতে পারেন সমস্ত ফেরেশতারা, ওই নবীকে মেনে নিতে পারেন সমস্ত সৃষ্টিকুল। আফসোস আর দুর্ভাগ্য, সেই নবীর উম্মত হয়ে আপনি আমি নবীকে মানতে পারি না। ওই নবীর মাথার টুপি ভাল লাগে না, ওই নবীর মুখের দাড়ি পছন্দ হয় না, ওই নবীর পোশাক আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে না। আফসোস আর দুর্ভাগ্য, এই জাতি আজকে মুজিবকে মানে, জিয়াকে মানে, এরশাদকে মানে, লেনিনকে মানে, কার্ল মার্কসকে মানে, মাও সেতুংকে মানে, অমুক তমুককে মানে, সবাইকে মানতে পারে। খেলার প্রেমিক যারা, ফুটবল প্রেমী, মেসি আর নেইমারের মতো চুল কাটতে পারে, যারা নায়ক নায়িকার ভক্ত তাদের মতো পোশাক নিজের শরীরে লাগাতে পারে। আফসোস এই জাতির জন্য, যে নবীর জন্য এত গুরুত্ব আমরা পেলাম, যে নবীর জন্য এত মূল্যায়ন আমরা পেলাম, সেই নবীর টুপি ভাল লাগলো না, ওই নবীর পোশাক পছন্দ হলো না, ওই নবীর দাড়িটা পছন্দ হলো না। আপনার আমার চাইতে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না। হওয়ার কথা ছিল ভাগ্যবান, নিজেদের আমল দোষে হয়ে গেলাম দুর্ভাগা। এর চাইতে বড় কপাল পোড়া জাতি আর কি হতে পারে? দুনিয়ার মানুষ, আপনি আমি তো নবীকে নেতা হিসেবে মানতে পারি নাই, তো আপনি আমি যদি নবীকে নেতা না মানি, আমার নবীর কি বা আসে যাবে? কুল কায়নাত যদি নবীকে না মানে, পুরো সৃষ্টি জগৎ যদি আমার নবীকে সম্মান না করে, নবীকে নেতৃত্বে না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমার নবীকে নেতা মানেন আল্লাহর ফেরেশতারা, আমার নবীকে নেতা মানেন সমস্ত নবীরা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কিতাব খোলেন না, সিরাজুল মুনির কিতাব খোলেন, 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা তালাশ করেন। আল্লাহ রাসূল যেদিন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন। নবী এবং ফেরেশতা জিবরিল আসলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মেরাজের রজনী মসজিদে আকসায় যখন নবী হাজির হলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নবীও পড়লেন, জিবরাইলও পড়লেন। কিন্তু আজকে মসজিদে আকসায় যিনি আসছেন, তিনি তো সৃষ্টিকুলের সেরা মানুষ, তিনি তো সকলের সেরা, আল্লাহর হাবিবের আগমন। এই এলাকায় যদি কোনোদিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য কেউ আসে, তার সম্মানার্থে সবাই এসে হাজির হবে। চরমনার পীর সাহেব হুজুর যদি আসেন, তার সম্মানে সবাই হাজির হবে, কারণ দামি একজন মানুষ এসেছে। দুনিয়ার কোন দামি মানুষ আসলে তার সম্মানে যেমন এলাকার গুরুত্বপূর্ণ মানুষরা হাজির হয়, মসজিদে আকসায় যিনি এসেছেন তিনি তো কুল কায়নাতের সেরা, তার সম্মানে তো এখানে অভিবাদন জানানোর জন্য অবশ্যই দামি মানুষ দরকার, দামি সৃষ্টি দরকার। ফাআযানা জিবরাইল আল মালায়েকা ওয়া নাযালাত মিনাস সামা। জিবরিল আমিন ডাকলেন, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো নবী মুহাম্মদ আরবিকে শুভেচ্ছা জানাতে, নবীকে কদর দানি করতে। আসমান থেকে কাতারে কাতারে মসজিদে আকসায় ফেরেশতারা হাজির হলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া। সমস্ত নবীরা হাজির হলেন, সমস্ত রাসূলরা হাজির হলেন। ফাআরাফান নবী আন নবিয়্যিন। আল্লাহ নবী তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। মিন বাইনে কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ। তাকিয়ে দেখলেন ওই যে একজন নবী রুকুতে আছেন, একজন সিজদায় আছেন, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ওই যে আদম, ওই যে ইব্রাহিম, ওই যে নূহ, ওই যে দাউদ, ওই যে ঈসা মুসা। আল্লাহ রাসূল তাকিয়ে চিনতে পারলেন সকল নবীরা মসজিদে আকসায় হাজির। কি এক সুন্দর এক দৃশ্য আজকে মসজিদে আকসায় হয়েছে। সমস্ত ফেরেশতারা হাজির, নবী রাসূলরা হাজির। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, নবীরা। নামাজ শেষ হয়ে গেল, সকলের নামাজ শেষে ফাআযানা মুআদ্দিন। ইতিমধ্যে একজন আযান দিয়ে দিলেন। ওয়া উকিমাতিস সালাহ। নামাজের ইকামত হয়ে গেল। ফাকামু সুফুফা। সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে গেলেন কাতারবন্দি হয়ে। আজকে মসজিদে আকসায় একটা জামাতের সাথে নামাজ হবে, সবাই দাঁড়িয়ে গেলেন কাতারবন্দি হয়ে। হায় হায়, আজকের এই মসজিদে আকসায় জামাতে নামাজ হবে। মুসল্লি কারা? আল্লাহর ফেরেশতারা। মুসল্লি কারা? আল্লাহর নবী এবং রাসূলরা। সবাই দাঁড়িয়ে আছেন
পিন পতন নীরবতা। আদম কথা কয় না, ইব্রাহিম কথা কয় না, কেউ কথা বলেন না, সবাই দাঁড়িয়ে আছেন ইয়ানতাজিরুনা মা ইয়াউম্মুহুম, অপেক্ষায় ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন যোগ্যতা কার আছে। আদম না তিনি হিম্মত করেন না, ইব্রাহিম না তিনিও ইমামতের মুসল্লায় যেতে পারেন না, সবাই দাঁড়িয়ে আছেন কে আজকের জামাতের ইমামতি করবে। সবাই যখন নির্বাক নিস্তব্ধ নীরবতা পালন করছেন, ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন আসলেন, এসে আপনার আমার নবীর হাতটা ধরে বললেন, মুহাম্মদ আজকের এই দামি জামাতে, যেই জামাতের মুসল্লি নবীরা, যেই জামাতের মুসল্লি রাসূলরা, যেই জামাতের মুসল্লি আল্লাহর ফেরেশতারা, এই দামি জামাতের ইমামতি আর কে করবে? মুহাম্মদ তুমি সামনে যাও, ইমাম বনে যাও। আপনার আমার নবীকে ইমাম মেনে নিলেন আল্লাহর নবীরা, রাসূলরা, ফেরেশতারা। আফসোস এই জাতি সেই নবীকে ইমাম মানো না। তুমি ইমাম মানো কারে? দাড়ি কামান না ফাসিক রে। তুমি নেতা মানো কারে? বেপরদাশীল নারী মুমতাজ ভাবিদেরকে। তুমি নেতা মেনেছো টাকলা মুরাদ রে, কাউয়া কাদের রে। তোমরা এদেরকে নেতা মানতে পারো, টুপি দাড়িওয়ালা লোকদের ইমাম বানাতে পারো না। তোমার চাইতে হতভাগা এই জাতি আর কিচ্ছু হতে পারে না। আফসোস এই জাতি ওই নবীকে মানে না, নবীর অনুসারীদেরকে মানে না, আলতু ফালতু লোকদেরকে মেনে আমরা আমাদের দুনিয়াকে বরবাদ করে দিয়েছি। আফসোস এই জাতি নবীকে চিনতে পারে নাই, নবীকে সম্মান করতে পারেন না। আরে আমার ভাই, তুমি আমি দুনিয়ায় নবীকে নেতা না মানলেও আমার নবীর কিচ্ছু আসে যাবে না। সহিহ বুখারী বলেন 2496 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ। আরে কিয়ামতের ময়দানে এই জমিন ফেটে ইসরাফিলের ফুৎকারের পরে এই জমিন ফেটে কিয়ামতে যখন সবাই উঠবে, কে উঠবে জানো? মুহাম্মদ আরবি বলেন, ওই সর্বপ্রথম ব্যক্তি যিনি কবর থেকে উঠবেন তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে তো নেতা মানতে পারেন না। আমি দুঃখের সাথে আপনাদেরকে বলি, মুজিবরে মানো, মুজিবের মতো কোট শরীরের মধ্যে লাগাইছো। তুমি জিয়াকে মানো, তার ধানের শীষের প্রতি কপালে লাগাইতে পারো। তুমি এরশাদ কাকাকে মানো, এরশাদের সম্মানার্থে মাথায় তুমি লাঙ্গলের প্রতীক লাগাতে পারো। নবীকে ভালোবেসে নবীর পোশাক লাগাতে পারো না, নবীকে ভালোবেসে নবীর টুপি লাগাইতে পারো না, নবীকে সম্মান করতে গিয়ে নবীর দাড়ি তুমি রাখতে পারো না। তোমার চাইতে বড় হতভাগা এই জাতির আর কি হতে পারে? তুমি আমি তো নবীকে সম্মান দিতে পারি না, তো আমার নবীর কি বা আসে যাবে? কুল কায়নাত যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কুল মাখলুকাত যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীর সম্মান এক বিন্দু পরিমাণ কমবে না। কারণ মাখলুক আমার নবীকে সম্মান না দিলেও আমার নবীকে সম্মান দেন স্বয়ং আমার আল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ। কোথায়? কোরআন শরীফ খুলেন না, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন শরীফটা পড়েন, 30টা পারা। পুরো কোরআন শরীফে আল্লাহ পাক সব নবীদেরকে ডেকেছেন নাম ধরে ধরে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, কোথাও আল্লাহ তার নবীকে ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকেননি। খোলেন কোরআন শরীফ, দেখবেন কোরআন শরীফে আল্লাহ নূহকে ডাকছেন, আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ সব নবীদেরকে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। সব নবীদের নাম ধরে আল্লাহ ডাকলেন। কিন্তু তোমার আমার নবীর সম্মানে আল্লাহ কোথাও ডাকলেন না ইয়া মুহাম্মদ, যেখানেই ডাকলেন অতি সম্মানের সাথে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ কোথাও ডাকলেন না ইয়া মুহাম্মদ। এতটা সম্মান আল্লাহ তার নবীকে দিতে পারেন, কিন্তু আপনি আমি নবীকে সম্মান দেই ইয়া নবী সালাম আলাইকা। কি এটা? ইয়া নবী সালাম আলাইকা কিসের সম্মান? এটা নবীকে অপমান করা হচ্ছে। নবীকে তুমি সম্মান দিতে শেখো। সুন্নি নাম ধারণ করে নবীকে সম্মান
দিল থেকে করতে শিখো। আপনারা আমাদেরকে যে বলেন, কিছু কিছু সুন্নি ভাইরা বলেন এই কওমি ওয়ালারা এরা ওয়াহাবি, এরা নবীকে সম্মান দিতে পারে না। আল্লাহর কসম, আমরা নবীকে একদিনে যেই সম্মান দিই তুই পুরা জিন্দেগিতে সেটা চোখে দেখবি না। আল্লাহ তার নবীকে এতটা সম্মান দিলেন, কোথাও ডাকলেন না ইয়া মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দটাই আল্লাহ উচ্চারণ করলেন না। হ্যাঁ, অনেক জায়গায় মুহাম্মদ শব্দ উচ্চারণ আল্লাহ করেছেন, কিন্তু সেখানেও সম্মান দিয়েছেন। আমরা যেমন আমাদের বাংলাদেশের যারা কিংবদন্তি আলেম ছিলেন, যেমন শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, হযরতের নাম যখন নেই আমরা বলি শহীদুল ইসলাম শাহ আহমদ শফি। যখন বাবুনগরী হযরতের নাম নেই তখন আমরা বলি কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী। প্রত্যেকটা মানুষের সম্মান তার শব্দ, গুণবাচক শব্দ দিয়ে তার নামটা ধারণ করা, এটা সম্মান। আল্লাহ তার নবী মুহাম্মদ আরবির নামটা কোথাও শুধু মুহাম্মদ বলে ডাকেননি, যেখানেই ডেকেছেন হয়তো বলেছেন রাসূলুল্লাহ, নয়তো বলেছেন খাতামুন নবিয়্যিন। খোলেন না কোরআন শরীফ, মা কান ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন। আল্লাহ যেখানেই নবীকে ডাকলেন সাথে সাথে সেখানে হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নইলে খাতামুন নবিয়্যিন। আল্লাহ নিজে নবীকে সম্মান করে, তুমি আমি সেই নবীর সম্মানটা বুঝি না। বরঞ্চ এই যুগে তো অনেক নাস্তিকবাদ আমার নবীকে সম্মান করা দূরের কথা, নবীর ইজ্জতের উপরে হামলা করে কটূক্তি করে। আমরা স্পষ্ট করে বলি, নবীর সম্মানের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গারে কথা কয়, জিয়ার সৈনিকরা জিয়ার কটূক্তি যেমন মেনে নেয় না, মুজিব সেনারা যেমন মুজিবের কটূক্তি মেনে নেয় না, এরশাদের সৈনিকরা যেমন এরশাদের বিরুদ্ধে কটূক্তি সহ্য করতে পারে না, আমার নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে ও চিৎ করে ছুঁয়ে মারা হবে। আমার নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিতে চাই না। আমার ভাই, আপনি আমি তো নবীকে সম্মান দিতে জানি না। আশ্চর্যের ব্যাপার, গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার বলেছিল বোরখা, হিজাব, নিকাব, আরে এটা তো সৌদিয়ান সংস্কৃতি, মুহাম্মদী সংস্কৃতি, ওটা বাংলাদেশে চলে না। কেন? বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডে মুহাম্মদের সংস্কৃতি চলতে পারে না। মুহাম্মদের তন্ত্রমন্ত্র ইসলাম তো আগে উঠিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছে, ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করেছে। মুহাম্মদের ইসলামতন্ত্র ওরা চায় না, বরং রাজনীতি থেকে ইসলামকে তো উঠিয়ে দিয়েছেই, সাথে সাথে তারা টুপিকে উঠিয়ে দিতে চায়, বোরকাকে উঠিয়ে দিতে চায়। তারা বুঝাতে চায় দেশটা স্বাধীন ভূখণ্ড, এখানে ভিনদেশি কোনো কিছু চলে না। তো কপাল পোড়া বেহায়া, যদি স্বাধীন ভূখণ্ডে ভিন্ন দেশের সংস্কৃতি চলতে না পারে, রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইলি কেন? মুহাম্মদের ইসলামতন্ত্র চলতে পারে না, গণতন্ত্র তো তোর বাপে বানাই নাই, সমাজতন্ত্র তোর বাপে বানাই নাই, রাজতন্ত্র তোর বাপে বানাই নাই, সব তো তোর বিদেশি প্রভুদের বানানো। ইসলামতন্ত্র যদি চলতে না পারে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এক না একতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ইসলামতন্ত্র না চলতে পারলে ওই মানব রচিত তন্ত্রমন্ত্রকে কবর দেওয়া দরকার। আমার নবীর ইসলাম তোমাদের কাছে ভাল লাগে না। ওরা মনে করে ইসলাম এসেছে শুধু মক্কার মদিনার জন্য, শুধু আরব স্টেটের জন্য, আরবের 22টা রাষ্ট্রের জন্য। আল্লাহ বলেন, নবী জানেন সব নবীদেরকে পাঠিয়েছি নিজের এলাকার জন্য, নিজের গোত্র আর জাতির জন্য। দেখেন না কোরআন শরীফ খুলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমি, তার নিজের জাতির কাছে। আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি তার আদ জাতির কাছে। আল্লাহ বললেন ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের লোকদের কাছে। আল্লাহ সব নবীদের বেলায় বলেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবীদেরকে পাঠিয়েছি আমি তাদের স্বজাতির ভাষা দিয়ে স্বজাতির কাছে। আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, হাবিবে মুহাম্মদ, আপনাকে আমি আল্লাহ এভাবে দুনিয়ায় পাঠাই নাই যে আপনি শুধু আরবের নবী হবেন, শুধু মক্কা আর মদিনার নবী হবেন। মুহাম্মদ আরবি আমার হাবিবুল্লাহ, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। হে আমার হাবিব, আমি আল্লাহ শুধু মক্কা আর মদিনার জন্য পাঠাইনি, পশ্চিম থেকে পূর্ব দিগন্ত, দক্ষিণ থেকে উত্তর দিগন্ত, পুরা পৃথিবীর সকল মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, সবার জন্য আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি।
শুধু আল্লাহ নবী যে দুনিয়ার জন্য আসছেন বিষয়টা এমন নয়। কি আজীব কথা, কোরআন শরীফ খোলেন না, আল্লাহ বলেন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ, সমস্ত জগতের রব আমি আল্লাহ। সমস্ত জগৎ মানে কি? আমরা তো মনে করি জগৎ মনে হয় শুধু একটা পৃথিবী। না না, সায়েন্টিস্টদের জিজ্ঞেস করেন, জগৎ এই পৃথিবীটা শুধু একটা গ্রহ মাত্র। এমন আরো 8টা গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, চাঁদ আছে, সূর্য আছে, গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, ইকারাস আছে, কালপুরুষ নেহারিকা আছে, কত কিছু যে আল্লাহ বানিয়েছেন। নক্ষত্রপুঞ্জ আছে, মহাকাশ আছে, কত কিছু আল্লাহ বানালেন প্রথম আসমানের নবমণ্ডলের ভিতরে। শুধু তাই নয়, সাতবক জমিন আসমান আছে, এর উপরে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কত জগৎটা আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ বলেন হাবিব আমি শুধু আপনাকে দুনিয়ার জন্য পাঠাই নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী সকল জগতের রব আমি আল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যেই যেই জগতের রব আমি আল্লাহ, সেই সেই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীকে আপনি আমি চিনতে পারলাম না, ওই নবীকে বনের হরিণী চিনল, ওই নবীকে রাস্তার গাছ চিনল, ওই নবীকে পাখি পশু পাখি চিনল, সবাই চিনল, আকাশের চাঁদ চিনল, এই সূর্য চিনল, সব নবীকে চিনল, কিন্তু তুমি আমি নবীকে চিনতে পারলাম না। অথচ ওই নবীর উম্মত হয়ে বসে আছে, কত বড় কপাল পোড়া। ভাইয়ের আমার, ভাবতেছেন হুজুর আমাদের নবী আর এমন কি, আপনি আমি নবীকে তো মহব্বত করি না, তা আমার নবীর কি বাজায় আসবে? পুরো কায়নাত যদি নবীকে মহব্বত না করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না, কারণ আমার নবীকে মহব্বত করেন স্বয়ং আমার আল্লাহ। খোলেন জামে তিরমিজি কিতাব, হাদিসের কিতাবটা খোলেন। সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন এভাবে গোল হয়ে, জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা। সাহাবায়ে কেরাম অপেক্ষায় ছিলেন নবীজি কখন আসবেন, সবাই অপেক্ষমান। দেখতে পাচ্ছেন নবী আসতে একটু দেরি হচ্ছে। সাহাবায়ে কেরাম দ্বীনি আলোচনা শুরু করলেন। একজন সাহাবী দাঁড়িয়ে কোন, শুনলে তো আজীব হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন না। সাহাবীদের মধ্যে একজন ডেকে বলেন, এই সাহাবীরা জানো ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। এই দুনিয়ার সাহাবীরা জানো আল্লাহ সব মানুষ সৃষ্টির মধ্যে একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ। সেই খলিলুল্লাহ কে জানো? হযরত ইব্রাহিম। কি দামি নবী ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পেয়েছে। আরেকজন তো হ্যাঁ তা ঠিক, কিন্তু আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহ সফিউল্লাহ উপাধি পেয়েছেন, আল্লাহ নির্বাচিত মানুষ। তো আদম কত দামি নবী। আরেকজন তো হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু মুসা, মুসা আলাইহিস সালাম তো এত দামি নবী। ফাকাল্লামাহু তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তো কথা বললেন ডাইরেক্টলি, একেবারে সরাসরি, জিবরাইলের মারফতে না। তো মুসা কত দামি নবী। আরেকজন তো হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহ, ঈসা তো আল্লাহ রূহ উপাধি পেয়েছেন। ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ। সবাই প্রশংসায় ব্যস্ত নবীদের। হঠাৎ ওখানে নবী আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে নবী সকল সাহাবীদেরকে সালাম দিলেন। শুনতেছেন তারা বলছে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবী শুনে বলেন সাহাবীরা হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ ওহুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ ওহুয়া কাযালিক, মুসা কালিমুল্লাহ নজিউল্লাহ ওহুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ ওহুয়া কাযালিক। হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মগর আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর হাবিব। হাবিবুল্লাহ মানে কি? আরবি লুগাত অভিধানটা খুলেন, আল হাবিব বামাল মাহবুব। আল্লাহ যেন বুঝাইতে চান ও নবী, হ্যাঁ হ্যাঁ আদম তো সফিউল্লাহ, কিন্তু নবী আপনি জানেন এই আদম সফিউল্লাহ হওয়ার পর ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর পর্যন্ত আদম হাওয়া কেঁদেছেন। আল্লাহ আমি আদম হাওয়া জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়েছিলাম, মাফ করে দেন। 200 বছর আদম কেঁদেছেন আল্লাহরে খুশি করতে। ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি নবী খলিলুল্লাহ, কিন্তু এই ইব্রাহিম তারপরও আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত উদ্যত হয়েছেন আল্লাহরে খুশি করার জন্য। মুসা নজিউল্লাহ কালিমুল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। ঈসা রূহুল্লাহ, কিন্তু ওই রূহুল্লাহ ঈসা
আল্লাহরে খুশি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। কিন্তু আল্লাহ পাক বোঝাতে চান, নবী সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চায়, আর আমি আল্লাহ নিজে তোমারে খুশি করে দেব। আল্লাহ তার নবীকে এতটা সম্মান দিলেন। ওই নবীর ইজ্জত কমাতে চায় নাস্তিক আসাদ নূরেরা, ওই নবীর ইজ্জত কমাতে চায় নাস্তিক মুফাসসির ইসলামরা, ফ্রান্সের ম্যাক্রোরা আমার নবীর ইজ্জত নষ্ট করতে চায়। আল্লাহ পাক বলেন, নবী আরে আপনি টেনশন করেন না, এই উম্মতে মুহাম্মাদি তোরাও টেনশন করিস না, কারণ আমার নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদার আর কেউ না, আমি আল্লাহ নিজে। আসতে বলেন আপনার সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ খুলেন না, আল্লাহ বলেন নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত নবী আমি আল্লাহ হেফাজত করব। যেন আল্লাহ বুঝাতে চান, নবী এই যে কোরআন শরীফ দেখেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ, কারণ কোরআন আমার কালামুল্লাহ। নবী কালামুল্লাহ কোরআনের হেফাজতের জিম্মাদার যেমন আমি আল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ, আপনার ইজ্জতের হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। ওই নবীর ইজ্জত কমানোর জন্য সারা দুনিয়া যদি চেষ্টা করে সম্ভব? কথা বলেন, আমার নবীর ইজ্জতের উপর হামলা করে নবীর ইজ্জত নষ্ট করা কারো পক্ষে সম্ভব? নবীর ইজ্জত তো কমবে না, ওই দিক থেকে আমরা কোনো টেনশন করি না। কিন্তু আমার নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গারে হাত দেয়, আমাদের তার সাথে বোঝাপড়া আছে। কথা বলে না, এই বাংলাদেশে যেমন জিয়ার সৈনিক আছে, এই বাংলাদেশে যেমন মুজিব সেনা আছে, এই বাংলাদেশে যেমন কাকা এরশাদের সৈনিক আছে, সমস্ত নাস্তিকদের এটা জানা দরকার, এই বাংলাদেশে মুহাম্মদের নবী প্রেমিক হাজির আছে। আমার নবীর ইজ্জতের উপরে হাত কে উঠাবে তার হাত ভেঙে ফেলো, যদি আমার নবীর ইজ্জতের উপরে চোখ রাঙিয়ে কেউ তাকায় তার চোখ উপরে ফেলো। হে জাতি, সিদ্ধান্ত নিয়ে নাও, নবীর কটূক্তিকারীদেরকে যদি কোন থানার প্রশাসন যদি প্রশ্রয় দেয়, নবীর ইজ্জতের উপর হামলাকারী কোন কোরআনদারকে যদি রাষ্ট্রের কোন শক্তি সরকার যদি প্রশ্রয় দেয়, ওই সরকারের তখতে তাউস আগুন দিয়ে জ্বালায় দাও। আমার নবীর ইজ্জতের উপর হামলা করবে, এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আপনি দেখেন বাংলাদেশের সংবিধান বলছে প্রত্যেকটা নাগরিকের জানের নিরাপত্তা দাও, মালের নিরাপত্তা দাও, ইজ্জতের নিরাপত্তা দাও। এই যদি হয় বাংলাদেশের সংবিধানের নিয়ম এবং আইন, তাহলে আপনি বলেন তো এই বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম কম না বেশি? পুরো 800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জত কম না বেশি? যদি আমার মতো চুনোপুটির ইজ্জতের হেফাজতের আইন বাংলাদেশের সংবিধানে থাকতে পারে, আমার নবীর ইজ্জতের ব্যাপারে আইন থাকবে। যে সমস্ত সরকার আজ পর্যন্ত আসলেন নবীর ইজ্জতের ব্যাপারে আইন তৈরি করতে পারেন না, যত বড় বুজুর্গ আপনারা হন না কেন, আপনারা মুনাফিক, আর কোনো শব্দ আপনাদের জন্য চলে না। আমার নবীর ইজ্জতের ব্যাপারে তারা একটা আইন তৈরি করতে পারলো না। এরপরে স্টেজে আইসা দেখবেন বলবে, ভাইরা আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়ে জুতা মারবে, যে আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারে না। এই বাংলাদেশে কাদিয়ানীদের নিষিদ্ধের ব্যাপারে আইন তৈরি করতে পারে না। সে যত বড় আলহাজ হোক না কেন, যত বড় টুপিওয়ালা হোক না কেন, যত বড় বিশাল বড় আল খাল্লাধারী হোক না কেন, নবীর পক্ষে যেই নেতারা আইন তৈরি করার কথা বলতে পারেনি, তারা আর যাই কিছু হোক নবী প্রেমিক হতে পারে না। আশ্চর্য হয়ে যায়, নবীর ইজ্জতের ব্যাপারে তারা আইন করে না। 2013 সালে আমরা গেলাম শাপলার চত্বরে। কেন বলেন? আমরা কোন সরকারকে উত্থান, কোন সরকারকে পতন করা আমাদের টার্গেট ছিল? আমাদের মূল টার্গেট ছিল নবীর ইজ্জতের বিরুদ্ধে হামলা করেছে শাহবাগের চত্বরে কতিপয় নাস্তিক, তাদের বিচারটা করা হোক, বাস আমরা খুশি। আমরা তো সরকারকে উত্থান পতন এগুলো আমাদের টার্গেট না। আমরা সেখানে গেলাম, আশ্চর্য হয়ে যাবেন, মুসলিম নামধারী সেই সময় সরকাররা আমাদেরকে অস্ত্রের সামনে মুখোমুখি করে, রাইফেলের সামনে, পিস্তলের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে শত শত আলেমকে শহীদ করলো। হাজার হাজার আলেমের বুকটা রক্তে ঝাঁঝরা করে দিল বুলেটের আঘাতে। সেই সময় জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাবাদী হাসিনা বলেছিল যে আমরা আলেমরা নাকি রং মেখে শুয়েছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? 10 মিনিটে ময়দান খালি করে দেওয়া হলো। 10 মিনিটে ময়দান খালি করার পর সেই সময় এক অবৈধ মন্ত্রী আমাদের নিয়ে ঠাট্টা করে মিডিয়ার সামনে বলেছিল, হেফাজতিরা কই, মোল্লারা কই,
10 মিনিটে তো ঢাকার ময়দান খালি। আমরা এই জবাবটা দেওয়ার জন্য দীর্ঘ 10টা বছর অপেক্ষা করেছিলাম। হেফাজতিরা কই, নবী প্রেমিকরা কই? আজকে প্রশ্ন কর, দেখে যা নবী প্রেমিকরা কোথায় আছে। আজও পর্যন্ত সেই নবী প্রেমিকরা বাংলাদেশের প্রত্যেকটা রন্দে রন্দে সেই মামুনুল হকরা, ফাইজুল করিমরা আর মোহাম্মদ শফির উত্তরসূরিরা আজও পর্যন্ত বাংলাদেশে আছে, মাহফিলে আছে, মঞ্চে আছে, মাদ্রাসা আছে, খানকায় আছে, মসজিদে আছে, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আছে। অসহায়তার তোরা কোথায়? তোমাদের তো আজকে খুঁজে পাওয়া যায় না। নবী প্রেমিকরা কোনোদিন হারিয়ে যায় না। নবীর ইজ্জত যেমন হারায় না, নবী প্রেমিকরা হারায় না। আল্লাহ বলেন, নবী আরে দূর, আপনি টেনশন করেন না। ওরাফা'না আল্লাহকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। জিবরাইল আয়েশা বললেন, নবী আপনি জানেন ওয়া কাইফা রুফিয়াত, আপনার সম্মান আল্লাহ কিভাবে উঠাবেন? নবী বলেন, ভাই জিবরাইল আমি তো জানি না, কিভাবে উঠাবেন কও না। আল্লাহ বলেন, নবী আপনি জানেন না? এটা বোঝার জন্য ছোট্ট একটা কথা শুনেন। আপনাদের এই এলাকার যুবক যুবতী, কপট কপতি, নারী পুরুষ, ছেলে মেয়েরা প্রেম করে না? কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? তো কথাটা তো করেন, আমি তো কবজ জিয়ারত করতে হবে। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যেই ছেলে যেই মেয়েকে ভালোবাসে, দেখবেন ওই ছেলেটা ওই মেয়ের নাম আর নিজের নাম, হয়তো পুরো নাম অথবা নামের শুরু 2টা অক্ষর নিয়ে বিভিন্ন জায়গায় লেখে। হাতের মধ্যেও ট্যাটু করে। মনে করেন লেখে ফর এক্সাম্পল S+M, লেখে না? দেওয়ালে দেওয়ালে লেখে, বাথরুমে বাথরুমেও লেখে। কেন? এই ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নাম, এরে কিন্তু আমি বড্ড ভালোবাসি। আর দুনিয়ার ভালোবাসার বহির প্রকাশ যদি এটা হয়, আল্লাহ তার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবিকে বলেন, নবী আপনি জানেন দুনিয়ার ভালোবাসার নিয়মটা যদি এটা হয়, আমি আল্লাহ নিয়ম করে দিলাম, ইদা দুঃখিরিতু দুঃখিরিতমাই, নবী যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে পাশাপাশি আপনি মুহাম্মদের নামও রেখে দেব। কোথায় আছে দেখেন না? আল্লামা কাসতালানী তার কিতাবে লিখেছেন, আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবটা খোলেন। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ 200 বছর তো কাঁদলাম, আপনি তো ক্ষমা সিদ্ধান্ত দিলেন না। আজকে আমি আদম নতুন একটা স্টাইলে আল্লাহ আপনাকে ডাকতে চাই। কিভাবে? হযরত আদম বলেন, আল্লাহ আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমাকে মুহাম্মদের ওসিলায় আমারে মাফ কইরা দাও। আল্লাহ বললেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, আদম তুমি মুহাম্মদরে চিনো কেমনে? হযরত আদম বলেন, আল্লাহ মুহাম্মদরে কেমনে চিনি? নিশ্চয়ই আপনি তো জানেন, নিশ্চয়ই আপনি আমার থেকে শুনতে চান। তো শোনেন, আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদিকা, যখন সম্মানের সাথে আপনি আমাকে সৃষ্টি জগতে আপনি আমাকে বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, যখন আমার ভেতরে আপনি সম্মানের রূহটা ফুঁকে দিলেন, আল্লাহ আমি আদম যখন রূহটা পেলাম, আমি যখন রূহটা পেলাম, তো আমি বডির মধ্যে রূহ পাওয়ার পর ধরতে শিখেছি, চলতে শিখেছি, বলতে শিখেছি, শুনতে শিখেছি। রূহটা যখন আসলো, আল্লাহ আমি ওই সময় সেই রূহের জগতে তাকাইতে যখন শিখলাম, তো রফাতু রাসি, আমি আমার মাথাটা একটু উপরের দিকে উঠিয়েছিলাম। আমি বুঝতে চাচ্ছিলাম, দেখি না আমার মাথার উপরে কোন কোন সৃষ্টি আছে। আল্লাহ কি আজীব কথা, আমি যখন মাথার উপরে তাকাইলাম, তো তাকায় দেখি বিরাট একটা আরশে আজিম আল্লাহ আপনি বানায় রাখছেন। এই আরশে কোটি 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 খুঁটি আপনি তৈরি করে রাখছেন। কিন্তু আল্লাহ আজীব কথা হলো, আমি আদম যখন উপরে তাকাইলাম না, তো তাকায় দেখি এত কোটি কোটি খুঁটির মধ্যে প্রতিটা খুঁটির উপরে ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি তাকায় দেখি আরশ আজিমের প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম, আর এক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আমি তখন বুঝে নিয়েছি এই মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। আল্লাহ বলেন, নবী ইদা দুকিরিতু দুকিরিতামাই, যেখানে যেখানে আমি আল্লাহর নাম রবে সেখানে সেখানে আমি আপনি মুহাম্মদের নাম রবে। আমার ভাই, নবীর নামটা শুধু আরশে লেখা এমনটা নয়। আপনি জন্ম নিবেন, আজানে কামত দিবে 2 কানে, ওখানে আল্লাহ এবং রসুলের নাম আছে। বিয়ে করতে যাবেন, ইমাম সাহেব খুতবা দিবে, খুতবার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে। ওযু করতে যাবেন, ওযুর শেষে যে দোয়া, ওই দোয়ার মধ্যে
আল্লাহর সাথে নবীর নাম আছে। মসজিদে ঢুকবেন, তিনটা দোয়া, একটা দোয়াতে আল্লাহর নাম লাগে, আরেক দোয়াতে নবী মুহাম্মদের নাম লাগে। মাদ্রাসায় যাবেন তো আল্লাহ এবং রসুলের নাম, মাহফিলে আসবেন তো দেখবেন রিজওয়ান রফিকীদের কণ্ঠে আল্লাহ এবং রসুলের নাম, নবীর নামটা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয় না। স্কুলে যাবেন, ওখানেও আল্লাহর সাথে নবীর নাম। আপনি মসজিদে ঢুকেন তো আজানের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। কোরআন শরীফ খুলেন, ওখানেও আল্লাহর সাথে নবীর নাম। বুখারী খুলবেন, মুসলিম খুলবেন, তিরমিজি খুলবেন, আবু দাউদ খুলবেন, সুনানে নাসাই খুলেন, ইবনে মাজাহ খুলেন, মুসনাদ আহমদ, মুসনাদ যাওয়ায়েদ, যত কিতাব আছে খুলেন, আল্লাহর সাথে নবীর নাম। আরে শুধু তাই নয়, আজান ইকামত শুধু তাই নয়, নামাজ পড়বেন না তো ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেল, তোমার নামাজ ততক্ষণ শেষ হবে না। প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠকে আত্তাহিয়াত যতক্ষণ পড়বা না, তোমার নামাজের আত্তাহিয়াতের মধ্যেও দেখো খবর নিয়া আল্লাহর সাথে নবী মুহাম্মদের নাম আছে। নামাজটা শেষ করে দোয়া করো, তোমার দোয়াটা ততদিন কবুল হবে না যতদিন নবী মুহাম্মদ আরবির নামে দরুদ শরীফ পড়বা না। তার মানে তোমার আজানেও আল্লাহর সাথে নবী, ইকামতেও আল্লাহর সাথে নবী, নামাজের মধ্যে আল্লাহর সাথে নবী, দুয়ার মধ্যে আল্লাহর সাথে নবী। আপনি যেখানেই যান সর্বত্র দেখবেন আল্লাহর সাথে নবীর নাম। বাংলাদেশের যেই নেতারা সারা জিন্দিগি আকাম কুকাম করেছে, ওরা যখন আপনার কাছে ভোট চাইতে আসবে, আইসাই দেখবেন বলবে, ভাইরা আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়ে দেন। কথা হয় না? তার মানে নেতাদের কণ্ঠে আল্লাহর সাথে নবী। আপনি পরতে পরতে যাবেন আল্লাহর সাথে নবী মুহাম্মদের নাম। শুধু তাই নয়, মৃত্যুবরণ করবেন না তো মৃত্যু সজ্জায় যখন আপনি শায়িত, কালেমার তালকিনটা যখন দেবে, ওই কালেমার মধ্যে খবর নেন আল্লাহর সাথে নবীর নাম। যখন আপনার লাশটা জানাজা পড়বে, জানাজার মধ্যে 4 তাকবীরে 3টা দোয়া, প্রথম দোয়াতে আল্লাহর নাম, দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদ আরবির নাম। আপনার লাশটা নিয়ে যখন কবরে নামাতে যাবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর সাথে নবী মুহাম্মদের নাম। তোমার লাশটা যখন কবরে নামায় সবাই বিদায় হবে, 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের মধ্যে এক প্রশ্নে আল্লাহর নাম, আর এক প্রশ্নে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। সবখানে তো নবী লাগে, লাগে না? সবখানে তো নবী লাগে না, লাগে না? সব জায়গায় আপনার নবী লাগে, মাথায় নবী লাগে না, মুখে নবী লাগে না, গায়ে নবী লাগে না, সব জায়গায় নবী লাগলো। তোমার ব্যক্তিগত সুন্নতে নবী নাই কেন? তোমার ব্যক্তিগত আদর্শে নবী নাই কেন? তোমার সমাজে নবীর আদর্শ নাই কেন? তোমার রাষ্ট্রে নবীর আদর্শ নাই কেন? আজকে যারা এ কথা বলতে চায় নবীর আদর্শ সবখানে চলে, রাষ্ট্রে চলে না, আমরাও বলি তোদেরকেও আমরা নেতা হিসেবে মানি না। নবীকে আমরা মানতে পারি না। দ্রুত বানান। اللهم صل على محمد كما صليت على আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন না যে আপনারা? এখন তো মাহফিলে এগুলো চলে না, এখন চলে হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচবেন, তাইলে আপনি ভাইরাল। আমারও তো ভাইরাল হওয়ার ইচ্ছা না। এই মঞ্চগুলো নবীজির রেখে যাওয়া আমানত, এখানে নবীর কথাই চলে, আল্লাহর কথাই চলে, নাচানাচির জন্য এই মঞ্চগুলো নয়। আপনাদের জনগণের, শ্রোতাদের রুচি নষ্ট হওয়ার কারণে বক্তাদের রুচি নষ্ট হয়েছে। আপনারা যদি ঠিক হয়ে যেতেন, বক্তারাও ঠিক হয়ে যেত। আলটিমেটাম দিবেন, হুজুর আমরা এই সমস্ত নাচানাচি গল্প টল্প শুনতে চাই না, আমাদের কোরআন সুন্নাহ থেকে কিছু আমল শেখান। করা যাবে না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সব জায়গায় তো নবী লাগে, কবরে লাগে, দুনিয়ায় লাগে, হাসরে লাগে, সবখানে নবী লাগে। কিন্তু তোমার মাথায় টুপি নবী রাখলা না, তোমার মুখে নবী রাখলা না, তোমার গায়ে নবী রাখলা না। আপনি আমাকে বলেন হাসরে নবী পাবেন কেমনে, কবরে নবী পাবেন কেমনে, আপনার বিপদকালে নবী পাবেন কেমনে? আজকে আপনাদের নতুন একটা তথ্য দিয়ে যাই, খুশি হয়ে যাবেন। বলেন তো আমাদের নবীর নাম যে মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দটা সবাই জানেন না? এই মুহাম্মদ শব্দটা লিখতে কয় অক্ষর লাগে? 4টা। কয়টা? বলেন বলেন বলেন, কয়টা? 4টা। মিম, হা, মিম, দাল, 4টা অক্ষর লাগে মুহাম্মদ শব্দটা লিখতে। এই 4টা অক্ষরের আলাদা আলাদা আবার অর্থ আছে। সেদিন একটা কিতাবের মধ্যে পড়লাম, কিতাবে লিখতেছে মুহাম্মদের 4টা অক্ষরের প্রথমটা মিম, দ্বিতীয়টা হা, 3 নম্বর আবার মিম, 4 নম্বর দাল। কিতাবে লিখছে মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া,
মিম আত-তানিয়া ইশারাতুন ইলাল মুলকি আত-তানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে তানি আখিরাত। হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিমে দুনিয়া, দ্বিতীয় মিমে আখিরাত, হা অর্থ রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বুঝাইতে চান দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সব সময় সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মুহাম্মাদের পদাঙ্ক অনুসরণ ছাড়া আর কোনো উপায় নাই। ওই নবীকে আপনি আমি মানলাম না, ওই নবী আপনার আমার কাছে পছন্দ না। কারে মানো? অমুক তমুক নেতারে মানি। কারে মানো? অমুক পীর সাহেবকে মানি। পীর তোমারে কি করবে? পীর বলে শরীয়ত দরকার নাই। শরীয়ত মানে নবীর আনিত সকল আইনের নাম শরীয়ত, আল্লাহর দেওয়া সকল বিধানের নাম শরীয়ত। কিছু কিছু পীর এখন পাওয়া যায় যারা বলে আমরা শরীয়ত মানি না। নাউজুবিল্লাহ, আসতে বলবেন আপনারা, বজরে বলে নাউজুবিল্লাহ। নবীর শরীয়ত যারা মানে না তারা মুসলমান হতে পারে? বলেন, তারা মুসলমান হতে পারে? আপনাদের টাঙ্গাইল এপাশে মানিকগঞ্জ সহ এই অঞ্চলগুলোতে এমন কিছু ভণ্ড পীরের আবির্ভাব আছে, এমন কিছু পীর মুরিদি তৈরি হয়েছে যারা বলে আমরা সব মারেফত মানি কিন্তু শরীয়ত মানি না। শরীয়ত মানে নবীর আইন কানুন, আল্লাহর আইন কানুন আমরা মানি না। আমরাও বলি যারা শরীয়ত মানে না আমরা তাদেরকে মুসলমান মনে করি না। এরা আমাদের নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর ওরা মারেফতি পাগলা। আমরা মরলে আমাদের কবরে তো মোমবাতি জ্বলে না, ওরা মরলে তো ওদের কবরে মোমবাতি জ্বলে। মোমবাতি জ্বালায় তারা বুঝাতে চায় ওরা কনফার্ম জান্নাতি, আর আমরা হুজুররা মোমবাতি তো জ্বলে না। আচ্ছা বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? জোরে জোরে বলেন। ওরা কবরে মোমবাতি জ্বালা বুঝাতে চায় ওরা জান্নাতি আর আমরা জাহান্নামী। এই জন্য গান বানায়, আমাদের হিট কইরা গান গায়, পাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে জ্বলে না। আছে না? না বুঝি না, তোর কথা বদলা আছে না? নাই পাগল মরলে বাতি জ্বলে মোল্লা মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে কান্নার দলে দেখে না। টুন টুনা টুন মানে এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে, আমরা মরলে কবরে তো মোমবাতি জ্বলে না। তাই বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে কেন? মোমবাতির আগুন তো তোদের কবরেই জ্বলবে, কারণ দুনিয়াতে নবীর শরীয়ত বাদ দিয়া দুনিয়াতে মারেফতের নামে গাঞ্জাটাই না। তোরা যে পাক্কা কনফার্ম জাহান্নামী হইলি, ওই জাহান্নামের আগুন যে তোদের কবরে জ্বলে এটার প্রমাণ তোদের কবরের ওপরেও জ্বলে। এরা এখন বলে যে আমাদের কিচ্ছু লাগে না, পীর হলেই চলে। গান গাই কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। উপায় থাকবে? আমি মনে মনে ভাবলাম ল্যাংটার মুড়িদে যদি তোরা গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিগ হাউস কম না, আমি একটা বানাইছি। কই না থাক করে সমালোচনা। কেরামান কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया कौन? अल्लाहु अकबर। कभी बोलेन मियां मने राखो নূহ আলাইহিস সালামের নৌকার ভেতরে যেই উম্মতগুলো নূহের নৌকায় উঠেছিল
ওরা যেমন মহাপ্লাবনের বিপদ থেকে বাইচা গেল, এই উম্মতে মুহাম্মদী তোমরা যদি নবীর সুন্নাতের নৌকায় উঠতে পারো, তোমার যেখানে বিপদ সেখানে দাঁড়ায় যাবেন নবী মুহাম্মদ। হযরত আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে আমরা আপনারা কোথায় খুঁজে পাবো? ও দুনিয়ার মানুষ, যাদেরকে তোমরা নেতা বানাইলা, ওরা যখন বিপদে পড়ে হেলিকপ্টারে ওইটা ইন্ডিয়া চলে যায়, কর্মীদের খবর লয় না, কথা হয় না। কিন্তু তোমার আমার নবী এমন নেতা। হযরত আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতে আপনারে আমরা কোথায় খুঁজে পাবো বলেন না। আল্লাহর নবী আমার বলেন, আনাস রে, কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় বড্ড বিপদ। এরে আনাস, আমাকে যদি কিয়ামতে খুঁজতে চাও, আমাকে পুলসিরাতের গোড়ায় তালাশ কইরো। বিপদগ্রস্ত উম্মতের পাশে দাঁড়ানোর জন্য মায়ার নবী আমার পুলসিরাতের গোড়ায় দাঁড়ায়া থাকবেন। এরে আনাস, যদি আমারে পুলসিরাতের গোড়াতেও না পাও, আমারে মিজানের পাল্লার কাছে তালাশ কইরা দেখো, আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো। তার মানে নবী যেন দেখতে পান উম্মতের গুনার পাল্লাটা ভারী হইলে কিভাবে উপরে উঠানো যায়, নেকির পাল্লাটা ভারী করা যায়। এই মানুষে মায়ার নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবেন। আল্লাহর নবী আমার বলেন, আনাস রে, পুলসিরাত মিজানে যদি না পাও, আমার হাউজে কাউসারের কাছে তালাশ কইরো। মায়ার নবী পিপাসার্ত উম্মত গুলারে পানি পান করানোর জন্য দাঁড়ায় থাকবেন পুলসিরাতের গোড়ায়। আর দুনিয়ার মানুষ তোমার নবী কতটা আপন। শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, যদিও সনদটা আমি এখনো পাই নাই, কিন্তু মুহাদ্দিসে দেহলভী বিরাট বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি লিখলেন, আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেন, নবীজির দেহ মোবারক সাহাবায়ে কেরাম নিয়ে যে কবরে নামাইতে নেমেছিলেন, যে কয়জন সাহাবী কবরে নামছিলেন সবাই তো একে একে উপরে উঠে আসছেন। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে যিনি উঠবেন, ওই সাহাবী মনে মনে ভাবছিলেন, এই মায়ার নবীর চেহারাটা তো আজকের পরে আর জীবনে কোনোদিন দেখতে পারবো না। দুনিয়ার মানুষ সাহাবীরা যখন কোনো পেরেশানিতে থাকতেন, সাথে সাথে নবীজির কাছে চলে গিয়া চেহারা মুবারকের দিকে তাকাইলে তাদের অশান্ত মনটা প্রশান্ত হয়ে যেত। ওই সাহাবী বলেন, আজকের পরে রহমতের নবী মুহাম্মদ আরবীর চেহারা তো আর জীবনে দেখতে পারবো না। জীবনের শেষবারের মতো একটু নবীর চেহারাটা দেখা লই না। ওই সাহাবী বলেন, আমি নবীর দিকে তাকায় দেখি নবী কবরে শুয়ে আছেন। আজকে মাত্র কবরে শুয়াইলাম, রওজার ভিতরে নবী। আমি যখন নবীজির চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায় দেখি নবীজির ঠোঁট মোবারক এমন নড়াচড়া করতেছিল। আস্তে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, আমি আমার নবীর ঠোঁটের সাথে আমার কানটা লাগাইলাম, আমি শুনতেছি মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়ে বলতেছিলেন, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুলোর যে আমি রেখে যাচ্ছি, আমার উম্মতের কি হবে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মত গুলোর কি হবে আল্লাহ। হযরত ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরে থাকবেন কি করবেন বলেন। হযরত রাসূল বলেন, ওমর রে, লা আযালু ফি কবরি আকুলু ফি কবরি ইয়া রব উম্মতি। যতদিন আমি কবরের মধ্যে থাকবো ওমর রে, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। আফসোস রে মুসলমান, নেতাদের পছন্দ কইরা তার পেছনে সারাদিন ঘোরো, নেতার স্লোগান সারাদিন দাও, কিন্তু ওই নবীর নামে দুরূদ শরীফ পড়লা না, ওই নবীর নামে নবীর সুন্নাত গুলো নিজের মধ্যে ধারণ করলা না। হযরতে সুফিয়ান আত-তাওরী রাহিমাহুল্লাহ এত বড় একজন প্রখ্যাত বুজুর্গ, হযরতে সুফিয়ান আস-সাউরী বলেন, আমি কোন একটা বছর
হজের সফরে আমি পবিত্র কাবা শরীফটা তাওয়াফ করতেছিলাম। আমি যখন কাবা শরীফ তাওয়াফ করি, আমি ওই সময় হঠাৎ করে একটা যুবকের দিকে তাকায় দেখি, লা ইয়ারফাউ কদামা ওয়ালা ইয়াদাউ কদামা ইল্লা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সুফিয়ান তাকায় দেখি আমার সামনে একটা যুবক পবিত্র কাবা শরীফ যে তাওয়াফ করছিলেন, কাবার চতুর্পাশে ঘোরার সময় যুবক কদম পা উঠাই আর পা নামাই প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফের আমল করতেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তেছিলেন। আমি সুফিয়ান আত-তাওরি যুবকটার কাছে গিয়া বললাম, এ আহাদা, ইয়া আল্লাহর বান্দা, ক তারাক্তা তাসবিহ ওয়া তাহলিল, তুমি তো দেখি সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, ওয়া আকবালতা বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকায় দেখি তুমি তো শুধু দুরূদ শরীফই পড়ো, অন্য কিছুই তো তুমি পড়ো না। বলো রে যুবক, হাল ইনদাকা ফি হাদা মিন শাই, এর মধ্যে কোনো গোপন রহস্য, নিগূঢ় কোনো রহস্য আছে কিনা? থাকলে আমারে কও। লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, যুবকটাই বলে, সুফিয়ান, আমি এমন একটা ঘটনার সাক্ষী, ওই ঘটনাটা আপনি যদি এত বড় আলেম না হতেন, লাউলাকা গরীবুন ফি আহলি জামানিনা লামা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খাবরি। সুফিয়ান রে, আপনি যদি কিংবদন্তি এক আলেম না হতেন, আমার এই গোপন খবরটা আমি জীবনে কোনোদিন আপনারে কইতাম না। কি খবর কও? এই সুফিয়ান, আপনি জানেন কি, কোন একটা বছর আমি আমার বাবারে লইয়া খরচত আনা ওয়ালিদি হাজ্জাইন ইলা বাইতিল্লাহিল হারাম, আমি আমার বাবারে নিয়ে একদিন হজে যাওয়ার জন্য মসজিদ হারামের দিকে আমি আমার বাবার সাথে রওনা হয়েছিলাম। ওরে সুফিয়ান, অনেক দূর আমি যাওয়ার পথে মরুভূমির ময়দানের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম, সুফিয়ান রে, হঠাৎ করে ফামারিজা ওয়ালিদি, আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমি একটা তাবু গেড়ে তাবুর ভেতরে বাবাকে নিয়ে আমি শোয়া দিলাম। সুফিয়ান রে, এই তাবুর ভেতরে আমি আর আমার বাবা অসুস্থ। ফাকুনতু ইনদা রাসিহি লিউআলিজা, আমার বাবার মাথার কাছে দাঁড়াইলাম বাবাকে একটু সেবা করব বলে। বাবার মাথাটা টিপে দিব, বাবার শরীরটা টিপে দিব, মাথায় তেল পানি দিয়া দিব, দাঁড়াইলাম। হঠাৎ সুফিয়ান, আমি তাকে দেখি ফামাতা ওয়ালিদি, মুহূর্তের ভিতরে আমার বাবা আমার চোখের সামনে মারা গেল। অসুস্থ হইলেন তো আমার সামনে মারা গেলেন। সুফিয়ান রে, এই মরুভূমির ময়দানের ভেতরে আমি একাই, আর আমার বাবা, মৃত বাবার লাশ, আর কেউ নাই। আমি বড় ডিপ্রেশনে পড়লাম। কি করব এখন আমি, কেমনে কি করব, কোনো লাইন খুঁজে পাচ্ছিলাম না। তবে সুফিয়ান রে, সবচাইতে বড় দুঃখের কথা, আমার বাবার মৃত্যুর পর ওয়াসওয়াদা ওয়াজহুহু, আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম বিভৎস হয়ে গেছে আমার বাবার চেহারা, এমন বিশ্রী হয়ে গেছে চেহারাটা। আর এক বর্ণনায় আসছে ফি সূরাতি খিনজির, আমার বাবার চেহারাটা শূকরের মতো চেহারা হয়ে গেছে, বিভৎস চেহারা। আমি আমার বাবার চেহারাটা কাপড় দিয়া বাবার চেহারাটা ঢেকে দিলাম। কেউ যদি আমার বাবার এই চেহারা দৃশ্যটা দেখে, আমার সারা জীবন কথা শোনাবে, তোর বাপ ভালো ছিল না, তুইও ভালো না। এজন্য আমার বাবার চেহারাটা আমি ঢেকে দিলাম, কেউ যেন বাবার চেহারাটা দেখতে না পারে। সুফিয়ান রে, একা মানুষ, আমি কঠিন হালতে করবোটা কি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে সুফিয়ান, জানো, আমি তাকে দেখি, আমি আমার বাবার পাশে যখন বসা, আমার চোখটা লেগে গেল, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। তন্দ্রা আসার সাথে সাথে আমি গভীর ঘুমে বিভোর হয়ে গেলাম, ঘুমায় গেলাম। ওরে সুফিয়ান রে, এই গভীর ঘুমের মধ্যে এক আজীব ধরনের একটা ঘটনা ঘটে গেল। আমি যখন ঘুমেছিলাম, হঠাৎ করে তাকে দেখি আমার বাবার দিকে দূর থেকে দ্রুত গতিতে আল্লাহর একটা বান্দা আমার বাবার দিকে আসতেছেন, আমাদের দিকে রওনা হচ্ছেন একটু দ্রুত বেগে। সুফিয়ান রে, আল্লাহর কসম,
লাম আরা আহসানা মিনহু ওয়াজহা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। লাম আরা আনজাফা মিনহু সাওবা, এত সুন্দর পোশাকওয়ালা মানুষ আমার লাইফে কোনোদিন দেখি নাই। ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর সুগন্ধময় মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখলাম না। এত সুন্দর মানুষ আমার বাবার দিকে আসলেন। সুফিয়ান রে, আমি আমার বাবার পাশে বসা, হঠাৎ তাকায়া দেখি ওই আল্লাহর বান্দা এসে আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরায়া তার মুখের উপরে ফামাসাহা বিয়াদাইহি আলা ওয়াজহি ওয়ালিদি, আমার বাবার চেহারাটা এভাবে তিনি হাত বুলায়া দিলেন। ফাআদা আবিয়াদা, আরে সুফিয়ান, ওই আল্লাহর বান্দা হাতটা যখন বুলাইছে আমি তাকায়া দেখি আমার বাবার চেহারাটা আগে যত সুন্দর, এখন আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে গেছে। আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল। আমি তাকায়া দেখি এই ঘটনাটা আল কাউলুল বাদিয়ার মধ্যে ইমাম যাহাবী লিখেছেন, ওই আল্লাহর বান্দা ফাওয়াল্লা মুদবিরা, তাড়াহুড়া করে দ্রুত বেগে কাজটা কইরা চলে যাচ্ছিলেন। আমি মনে মনে ভাবলাম, এত কঠিন বিপদে এত বড় উপকারটা যেই লোকটা করলেন, ওনারে তো চিনি না, ওনার নাম ঠিকানা তো জানি না, বাড়ির ঠিকানাও জানি না, তবে লোকটার সাথে কুশল বিনিময় তো করা দরকার। ফাআখাযতু বিনাসিয়াতি তাওবিহি, আমি আল্লাহর বান্দার পেছনে গিয়া তার কাপড়ের আঁচল ধরে একটা টান দিলাম। আল্লাহর বান্দা একটু দাঁড়ান, আপনার নাম ঠিকানা তো একটু বলে যান, বাড়িটা কই, আপনার ঠিকানা কই, বাবার নাম কি, মায়ের নামটা তো বলে যান। ও আল্লাহর, ও সুফিয়ান রে, আমি যখন আল্লাহর বান্দারে আমার প্রশ্নগুলো তার দিকে ছুড়ে ফেললাম, সাথে সাথে লোকটা আমার দিকে তাকা বলে, যুবক, আওয়া মা তারিফুনি, তুমি আমারে চিনো না? আনা নবিয়ুকা সাহিবুল কুরআন, আমি তোর কুরআন ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উপকারটা যে আপনি করলেন, কোন আমলটা আমার বাবার ছিল, আপনি কেনই বাইলেন? কোন আমল তো নিশ্চয় আমার বাবার আছে, একটু বলেন না। আমার নবী আমারে বলেন, যুবক রে, ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা ওয়াজহিহি আলা নাফসিহি, তোমার বাবা ছিল একটা চরম পর্যায়ের গুনাহগার, এত বড় গুনাহগার যে গুনার কারণে তোমার বাবার লাশটা বিভৎস হয়ে গেছে চেহারাটা। কিন্তু যুবক রে, তোমার বাবার ভিতরে একটা আমল ছিল, কানা ইউকসিরু সালাতা আলাইয়া, যত ব্যস্ততার বিপদ আপদ থাকুক না কেন তোমার বাবা আমার নামে বেশি বেশি দরুদ শরীফ পড়তো। দুইটা আমল বলেছি, নবীকে চেনেন, নবীর সুন্নাত মানবেন। মানবেন তো ইনশাআল্লাহ? একেবারে মাথা থেকে পা পর্যন্ত, পরিবার, সংসার, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে নবীর সুন্নাত দরকার। আজকে আমাদের বাংলাদেশের সরকার যতই সংস্কার করুক, জীবনে সংস্কার হবে না যতদিন মদিনা ওয়ালার সংস্কারমূলক কার্যক্রম না চালাবে। এই দেশটা জীবনও শান্তিময় হবে না। এক নাম্বার, নবীর সুন্নাত শিখবো। বয়স্ক মুরব্বী যারা আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, তাদের সুন্নাত শেখার একটা ভ্রাম্যমান মাদ্রাসার নাম দাওয়াতে তাবলীগ। যাবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামার সাথে তাবলীগে যাবেন, গেলে দেখবেন তাবলীগে খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, বসার সুন্নাত, পোশাকের সুন্নাত, মোটামুটি সব সুন্নাতগুলো তারা প্রয়োজনীয় সুন্নাতগুলো শিখিয়ে দেন। তাবলীগ জামাতে যাব এবং বেশি বেশি দুরূদ শরীফের আমল করব। হক্কানি পীর মাশায়েখ যারা আছেন, চরমনা, উজারি, নানুপুর, ঢালকানগর, দেওনা, যে সমস্ত পীর মাশায়েখরা সমাজে আছেন হক্কানি, তাদের কাছে যাবেন, তাদের মাহফিলে যাবেন, তাদের মজলিসে বসবেন, ইনশাআল্লাহ জীবনটা আলোকিত হয়ে যাবে। সুন্নাত এবং দুরূদ শরীফ, এই দুটো জিনিস দিয়ে নবীকে খুব করে কাছে পাওয়া যায়। আমল করবো তো ইনশাআল্লাহ? এই দাড়িটা আর কাইতেন না, দাড়ি এক মুষ্টি থেকে সামান্য একটু ছোট যদি থাকে, এখানে আমার উস্তাদ সমতুল্য মুরব্বী আছেন, আমি ভুল বললে হুজুর আমাকে শুধরে দিয়ে, পরিষ্কার সুস্পষ্ট ফতোয়া, যতক্ষণ পর্যন্ত দাড়ি এক মুষ্টি না হবে 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ, সে গুনাহ হতে থাকে। কে বলেছে আপনাকে দাড়ি রাখা সুন্নাত? ঠাড়া বড় মিথ্যা কথা। দাড়ি রাখা সুন্নাত আহলে সুন্নাত জামাত, আমি চ্যালেঞ্জ করে বলি,
কোনো কিতাবে লেখা নাই। আমি দাড়ির উপরে কয়েকশো কিতাবে তাহকিক করেছি, সব জায়গায় লেখা উম্মার ইজমা, সুন্নাত তো দাড়ি রাখা সুন্নাত নয়, বরং সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। আর যদি সুন্নাত হতো তো নবীর সুন্নাত আপনি আমি ছেড়ে দিব কেন? এই জন্য আমরা আজকে থেকে একমুষ্টে দাড়ি রাখবো, সুন্নাত অনুযায়ী জীবন চালাবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসার মাহফিলে 2 দিন ব্যাপী আয়োজন যে করেছে, আচ্ছা বলেন তো আজকের এই মাহফিলে এসে আপনাদের লস না লাভ? সবাই বলেন। যদি লাভ হয় এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, চান না আপনারা? সবাই চান? যদি চান এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখা দরকার। আমি আশ্চর্য হলাম মাদ্রাসার নামটা দেখে। মাদ্রাসার নাম আলহামদুলিল্লাহ তারা দিয়েছেন গাজীপুর পটলপাড়া নুরানিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীর নামে মাদ্রাসা। তো নবীর নামে যে ঘরটা, এই ঘরে আপনাদের শরীক হওয়ার দরকার আছে না? যদি কেউ থাকেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মাদ্রাসা, আমার বাবার নামে মাদ্রাসা যদি থাকতো, বাবার রুহের মাগফিরাতে তো আমি সবকিছু উজাড় করে দিতাম, তাই না? তো আপনার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী মহব্বতের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না? বলেন তো কেউ হুজুর এই মাদ্রাসার জন্য আমি ইনশাআল্লাহ একটু বসে, আমি এই মাদ্রাসার জন্য হুজুর ইনশাআল্লাহ আজকে না পারি 1 মাস পরে, 2 মাস পরে বা আগামী রমজানে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি, একজন ভাই বলেন 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ, একজন ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহের জন্য দিবেন। সভাপতি সাহেবের ছেলে কি নাম? মাইজউদ্দিন ভাই 25,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। কি নাম? সেলিম মন্ডল ভাই। কত? 10,000। মাশাআল্লাহ। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 10,000 টাকা দিয়েছেন। আমি মুসাফির প্রাণ থেকে দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে হাবিবে কিবরিয়ার সাথে হাসর করেন। আর জোরে কোন আমিন। মহিউদ্দিন ভাই তিনি 25,000 টাকা দিয়েছেন, মাদ্রাসার সভাপতি সাহেবের ছেলে। ও গত বছর 50,000 দিয়েছেন। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। মহেশ ভাই কোথায় আসছেন? উনি মুস্তাফিজুর মহেশ ভাই, মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। উনি 50,000 25,000 নগদ দিয়ে ফেলছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন মহেশ ভাইকে কবুল করেন, আল্লাহ পাক রাসূলে আরবীর আশিক হিসেবে কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ। আকিনুর ভাই কই? আকিনুর ভাই, মাশাআল্লাহ। আকিনুর ভাইকে রাখবেন ইনশাআল্লাহ। আকিনুর ভাই আমার খুব মহব্বতের মানুষ, মাশাআল্লাহ। ওনাদের মতো রাসূলের আশিক দিনদার মানুষ যদি সমাজপতি হতে পারে, সমাজ সেবক হতে পারে, ইনশাআল্লাহ এতটুকু নিশ্চয়তা দেওয়া যায় যে ওনাদের হাতে কোনো দুর্নীতি হবে না, ওনাদের দ্বারা মানুষ ঠকবে না, বিচার নিয়ে গেলে বিচার উল্টাপাল্টা হবে না। আল্লাহ তাআলা যেন আকিনুর ভাইকে কবুল করেন। আর কে আছেন ইনশাআল্লাহ বলেন? 10,000, 15,000, 20,000। সেলিম মন্ডল ভাই 10,000 টাকা নগদ। আল্লাহ পাক সেলিম ভাইকে সালামতে জিন্দেগি দান করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা যেন যারা দিচ্ছেন সবাই সাথে আল্লাহ পাক যেন হাসর কিয়ামতের ময়দানে রাসূল আরবীর সাথে হাসর করেন, আমিন বলেন। রিজওয়ান নামে একজন ভাই, রিজওয়ান আদনান নামে একজন ভাই 5,000 টাকা। আল্লাহ তাআলা রিজওয়ান আদনান ভাইকে কবুল করেন, জানে মালে খায়ের বরকত দান করেন, হায়াতে তৈয়বা নসিব করেন। আর কে আছেন বলেন ইনশাআল্লাহ? বলেন বলেন, দ্রুত বলেন, অনেক সময় চলে যাচ্ছে, আসরের নামাজের সময়, তাড়াতাড়ি বলেন। কে আছে না ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 5,000, 10,000 আর কে দিবেন? একটু দ্রুত বলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম বলেন? আব্দুল জলিল। আব্দুল জলিল চাচা। কত? 5,000। মাশাআল্লাহ। আল্লাহর হাবিবের ইশক আর মহব্বতে উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন দো জাহানে রাসূল আরবী আলাইহিস সালামকে বন্ধু হিসেবে পাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। মাশাআল্লাহ। আর কে আছেন? জামাল ভাই প্রবাসী 1,000 টাকা নগদ। আল্লাহ তাআলা জামাল ভাইকে কবুল করেন, মাশাআল্লাহ। জহিরুল জাহিদ প্রবাসী 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আলমগীর সাহেবের মিলের থেকে 2,500 টাকা নগদ শ্রমিকরা দিয়েছেন। আল্লাহ শ্রমিক ভাইদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করেন, আমিন বলেন, মাশাআল্লাহ। সাবি তালুকদার 3,000 টাকা। আল্লাহ কবুল করেন। আপনি কই যান? আপনি কত দিয়েছেন? মহব্বতের মানুষ, মাশাআল্লাহ। রস্তম ভাই 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, মাশাআল্লাহ। এক মহিলা দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করেন। সবাইকে আল্লাহ পাক আশিক রাসূল হিসেবে কবুল করেন, বলেন বলেন। আর কে আছেন? কি নাম জানেন? শাফি 3,000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন,
আল্লাহ জানে মালে খায়ের বরকত দান করেন। মাদ্রাসার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী মানুষ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা জীবনের সব নেক তামান্না কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আশিকে রাসূল না হওয়ার আগ পর্যন্ত মৃত্যু না দেন, আমিন বলেন। আসলে আর কে আছেন বলেন? নূর আলম ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন। কি নাম? আজহারুল ভাই 1500 টাকা, আল্লাহ পাক কবুল করেন। যারা দিচ্ছেন আল্লাহ পাক যেন সবার ইন্তেকালের পরে আল্লাহ পাক সবার কবরটা সহজ জবকে আসান করে দেন, আমিন বলেন। পুলসিরাত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক যেন মিজানের পাল্লা ভারী হোক করেন। হাউদে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন, আমিন বলেন। একটু সবাই যারা বাচ্চারা আছে একটু ভিতরে নিয়ে যান, রুমাল নিয়ে। কি নাম? সেলিম ভাই, তার ছেলে পাগড়ি নিয়েছে 1000 টাকা নগদ। রাফি মাদ্রাসার ছাত্র